হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আবারও হাজির হলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখেন বাবুনি তার টাইগারকে ফিডু খাওয়াচ্ছে। সে কিন্তু মনে করে এটা একটা বিড়ালের বাচ্চা। তো এখানে বাবু খেলা করছে আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আশা করি সবাই আমার সিম্পল এই ভিডিওটা দেখবেন। তো এখানে ভাত বলক চলে আসছে আর আমি এদিকে এই ছোটো ছোটো কাচকি মাছগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে পরিষ্কার করে নিব। এই ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে, অথচ পরিষ্কার করার সময় একদম যানজীবন বের হয়ে যায়, মানে অনেক বেশি সময় সাপেক্ষ। আর যেহেতু ছোট বাচ্চা আছে, ওকে নিয়ে এই মাছ পরিষ্কার করা তো খুবই কষ্টের। তো যাই হোক, আমি এদিকে সব কিছু কেটে নিয়েছি আর এখন এই যে ঢেঁড়স আর আলুও কুচি করে কেটে নিয়েছি। তো আমি এখন ঢেঁড়স ভাজিটা করব। আমি এখানে তেল এবং পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলু। তো আমার মতো কে কে এভাবে ঢেঁড়স ভাজির মধ্যে আলু দেন কমেন্টসে জানাবেন। আমি কিন্তু মাঝে মধ্যে এরকমভাবে ঢেঁড়স ভাজি করি আর একটু অন্যরকম টাইপের স্বাদটা লাগে, ভালোই লাগে খেতে। সবসময় না, মাঝে মধ্যে এরকমভাবে কিন্তু একটু রান্নার মধ্যে ভিন্নতা আনলেও ভালোই লাগে। তো আমি এভাবে রান্না করছিলাম আর ওইখানে আমার বাবুনি আমার পায়ের কাছে এসে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো কি আর করার, তাড়াহুড়া করে রান্নাবান্না করছিলাম। আর এই যে এখানে কিন্তু তেলের পরিমাণটা কম মনে হচ্ছে, পরবর্তীতে আমি আরও একটু তেল অ্যাড করে দিয়েছিলাম। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ঢেঁড়স কুচি করা। এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এটাকে এখন ভালো মতো মিক্স করে রান্না করে নিব। আর আপনারাও কিন্তু চাইলে বাসায় এরকমভাবে একবার ট্রাই করতে পারেন। আর এমন করে কিন্তু ঢেঁড়সের ভাজিটা খেতে খুবই ভালো লাগে। তো আমার ঢেঁড়স ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, এটা ফাইনাল লুক। আর এই যে ঝাল ঝাল করে আমার কাচকি মাছ রান্নাও হয়ে গেছে। তো আমি পুরোটার ভিডিও করে নিই, কারণ বাবু অনেক জ্বালাচ্ছিল এটার জন্য। আর এই যে কাচকি মাছগুলো কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। টমেটো এবং বেশি করে ধনিয়া পাতা দিয়েছিলাম। আমার তরকারি রান্না শেষ আর আমি এর সাথে ছোট যে আমার মিনি কুকারটা আছে ওটার মধ্যে ডাল রান্না করেছিলাম। আর এখানে কিন্তু ডালটা আমি রান্না করেছি সজনে ডাঁটা দিয়ে। তো এখানে আমি সজনে ডাঁটা সুন্দর মতো ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, তারপর ডালটা দিয়ে লবণ এবং কুচি করে রাখা পেঁয়াজ এবং কুচি করা রসুন এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালো মতো হাত দিয়ে মেখে এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি এভাবে বসিয়ে দিয়েছিলাম। আর ডালটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর সজনে ডাঁটা দিয়ে ডাল এভাবে একবারে মেখে রান্না করলে খুবই মজা লাগে। তো এরপরে বিকালবেলা আমরা একটুখানি নুডলস খেয়েছিলাম। তো এরপরে এই যে দেখেন, এখন বাবুকে আমি রেডি করে দিয়েছি, ওর ফুপির বাসায় যাবে এটার জন্য। আর ও দেখতেছি বারবার এরকম খাটের নিচে নেমে শুয়ে থাকে, জানি না কি হয়েছে, ও কেন এরকম বারবার খাটের নিচে যেয়ে শুয়ে থাকে। তো এরপর ওর ফুপির বাসায় চলে আসছি, মানে আমার ননাসের বাসায় এসে পড়েছি আমি এবং বাবুর আব্বু আর বাবু। তো এখানে এসে আমরা সবাই মিলে এই যে বরবাদ মুভিটা দেখছিলাম। আর এই মুভিটা ভালোই লেগেছিল, খারাপ না। তো কে কে এই মুভিটা দেখেছেন? আমি তো আর কোনো হলে যে এই মুভিটা দেখিনি, তাই বাসাতেই সবাই মিলে একসাথে বসে এই মুভিটা দেখেছিলাম, ভালোই লেগেছে। তো এরপর তায়েবা আমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছে, সবাই মিলে কফি খাবো। আর এইখানে দেখেন ওরা অনু খেলতেছিল। তো এই যে এখানে সবার জন্য কফি নিয়ে আসছে। এখন আমরা সবাই কফি খেতে খেতে মুভিটাকে শেষ করব।
আর এই যে দেখেন এখানে কিন্তু এখন পিকচার তোলা হচ্ছে। আর ওই যে আমার টুনিটা ওর ফুপির কোলে বসে আছে, ও হচ্ছে ফুপির কোলে বসে খেলতেছিল। আর এর মাঝে আমার ভিডিও একটু টিভিতে দেখতেছিলাম। আর এই যে এখন আমি খাচ্ছি। তো এরপরে এই যে মুভিটাও শেষ হয়ে আসছে, শেষের দিকে ভালোই লেগেছে। তো যাই হোক, কেমন লাগলো আমার এই ছোটোখাটো সিম্পল ব্লগ সবাই কিন্তু কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।